বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে এতদিন আমরা 1.1-এর অর্থাৎ অধ্যায় 1-এর বর্গমূলের ভাগের সাহায্যে বর্গমূল, মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল, এই অঙ্কগুলা নিয়ে আমরা এতদিন পড়াশোনা করছি। আজকে আমি বীজগণিত অধ্যায় আসছি। দেখো, চতুর্থ অধ্যায়, বীজগণিতিক রাশির গুণ ও ভাগ। আমরা ক্লাস 6-এ যখন পড়ছি তখন মূলত যোগ আর বিয়োগ সম্পর্কে আমরা আইডিয়া নিয়েছিলাম, বা যোগ বিয়োগ সম্পর্কে আমরা জেনেছিলাম। সপ্তম শ্রেণীতে দেখো কিভাবে বীজগণিতিক রাশির গুণ এবং ভাগ করতে হয়, এই বিষয়গুলো আমরা জানবো। তা এটা জানার জন্য আমাকে এখানে এই সূচকের বিষয়টা, এই যে এই জায়গায় এই গুণের সূচক বিধি, এই বিষয়টা একটু জানতে হবে বন্ধুরা। দেখো, এখানে লেখছে, আমরা জানি, আমি পৃষ্ঠাটা একটু যদি চেঞ্জ করে নেই, এখানে দেখো লেখছে কি, যে আমরা জানি, এরকম লেখছে এ গুণন এ, অর্থাৎ এ আর এ গুণ দিলে কত হয়, এন এ স্কোয়ার হয়, এরকম লেখছে এটা। তাহলে এইখানে আমরা যদি দুইটাই, অর্থাৎ এ গুণন এ সমান এ স্কোয়ার হয়, তেমনি ভাবে দেখো এ গুণন এ গুণন এ, তাহলে এইখানে কয়টা এ হইল, তিনটা এ হইল। তাহলে তিনটা এ দিলে কত হবে, এ কিউব হবে, অর্থাৎ এ পাওয়ার 3 হবে। আবার দেখো এ গুণন এ গুণন এ গুণন এ সমান সমান কত, এ পাওয়ার 4 হবে। এইভাবে আসলে পাওয়ারগুলা বাড়তেছে। দেখো, দুইটা এ যখন গুণ দিছি তখন এ স্কোয়ার হয়েছে, তিনটা এ যখন গুণ দিছি তখন এ কিউব হয়েছে, চারটা এ যখন গুণ দিছি তখন এ পাওয়ার 4 হয়েছে। মানে প্রতিবার কিন্তু দেখো পাওয়ারের পরিবর্তন হয়েছে। প্রথমবার এ স্কোয়ার অর্থাৎ 2, পরের বার কিউব মানে 3, পরের বার পাওয়ার 4, তার মানে কত, এক এক কইরা প্রতিবার বাড়ছে। এইভাবে যত কয়টার সংখ্যা চলক হবে, যেমন এখানে যদি পাঁচটা এ হয়, এখানে যদি 5টা এ হয়, সরি, এখানে যদি 5টা এ হয়, তাহলে তুমি কি লিখবা, নিশ্চয়ই এ পাওয়ার 5 লিখবা, কি এরকম না? তা এইখানে এই যে দেখো সূচক বিধির এইভাবে বুঝাইছে যে এ গুণন এ, সূচক বিধির এই যে দেখো এ গুণন এ সমান কত, এ স্কোয়ার। আবার দেখো এ গুণন এ গুণন এ সমান কত, এ কিউব। আবার দেখো এ গুণন এ গুণন এ গুণন এ সমান কত, এ পাওয়ার 4। তাই এইভাবে আবার এখানে দিচ্ছে কি, দেখো এ স্কোয়ার গুণন এ পাওয়ার 4, অর্থাৎ এই যে এখানে এ স্কোয়ার গুণন কত, এ পাওয়ার 4। তাহলে এইটার আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার বলতে কয়টা এ, এখানে দুইটা এ, তাহলে এ গুণন এ লেখা যায়। এই যে এইটা ভাঙ্গাইয়া এইটা লেখা যায়। আবার দেখো এই গুণের গুণ, আবার এ পাওয়ার 4 বলতে কয়টা, এ গুণন এ গুণন এ গুণন এ, তাহলে এইখানে কত, 4টা এ লেখা যায়। তার মানে কোনো সংখ্যার উপরে যদি বা কোনো চলকের উপরে যদি পাওয়ার থাকে, যত পাওয়ার থাকবো কোনো চলকের উপরে, এখানে যদি এর উপরে পাওয়ার 7 থাকে তাহলে কত, 7টা এ হবে। এর উপরে যদি পাওয়ার 6 হয় তাহলে কত, 6টা এ হবে। এভাবে এ যদি পাওয়ার 6 হয় তাহলে 6টা এ হবে। এভাবে যত পাওয়ার হবে ততগুলা এই সংখ্যা, ওই চলক ততগুলো হবে। তা আমরা এইখানে দেখো, তা এই ধরনের বিধিটাকে কি বলা হয়েছে, সূচক বিধি বলা হয়েছে, সূচক বিধি বলা হয়েছে। এই যে আমরা পাওয়ার গুলারে ভাঙ্গাইয়া এইভাবে লিখতেছি, এটাকে সূচক বিধি বলা হয়। তা আমরা এইখানে দেখো, আমি যদি মূল অঙ্ক নিয়ে একটু আলোচনা করি, এইখানে মূলত এখান থেকে আমাদের অঙ্ক শুরু। এই যে দেখো, এইখানে 4টা সূত্র আছে, তোমরা এই সূত্রগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবা। সূত্র বলতে ধরো চিহ্নের পরিবর্তন, যেমন এইখানে তোমার, এখানে ধরো তোমার এই যে পাশাপাশি যদি দুইটা প্লাস থাকে, প্লাস প্লাস, প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়। আবার দেখো মাইনাস প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়। আবার দেখো প্লাস মাইনাস, প্লাসে মাইনাসও মাইনাস হয়।
আবার দেখো মাইনাস মাইনাস সমান সমান কত হয়, প্লাস হয়। এই যে এইখানে মূলত এগুলাই বলছে, যে যে দেখো প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। তা এগুলা এখানে এইভাবে করছে, এই সূত্র এগুলা একটু মনে রাখবা তোমরা, যে প্লাসে প্লাসে কি হয়, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাসে প্লাসে কি হয়, এটা মনে রাখবা। তো বন্ধুরা, অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, দয়া করে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। তোমাদের সহযোগিতা পাইলে আমি আরো ভালো ভালো টিউটোরিয়াল তৈরি করার উৎসাহ পাবো। তো চলো আমরা আজকে জানবো একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করো। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করো। শুনতে ব্যাপারটা কেমন জানি ইন্টারেস্টিং লাগতেছে না? হ্যাঁ, এরকম ইন্টারেস্টিং। যেমন দেখো দেখো উদাহরণে কি বলছে, আমরা পদগুলা কিভাবে চিহ্নিত করি, কোন রাশিটা একপদী রাশি, কোন রাশিটা দ্বিপদী রাশি, কোন রাশিটা ত্রিপদী রাশি, কোনটা চতুর্থ চারপদী রাশি, এইভাবে আমরা সিক্সে কিন্তু এগুলা দেখছিলাম। আমরা যে কোনো রাশির পদকে এ প্লাস মাইনাস দ্বারা ভাগ করা হয়, তাই না? যেমন দেখো এ আর বি, মাঝখানে কি চিহ্ন, প্লাস চিহ্ন, তাহলে এইখানে এটাকে দ্বিপদী রাশি বলতে পারি আমরা, এটা একটা দ্বিপদী রাশি। আবার দেখো এ প্লাস বি প্লাস সি, এটাকে আমরা কি ত্রিপদী রাশি বলতে পারি। দেখো তিনটা পদ আছে এখানে, তাহলে সুতরাং এই কোনটা একপদী রাশি, কোনটা দ্বিপদী রাশি, কোনটা ত্রিপদী রাশি, এগুলা মূলত প্লাস মাইনাস দ্বারা আলাদা করা হয়, অর্থাৎ প্লাস মাইনাস দ্বারা শনাক্ত করা হয়, তাই চিহ্নিত করা হয়। এইখানে দেখো একটা অঙ্ক আছে, কত, প্রথম রাশি কত আছে, 5x² y⁴ কে 3x² y³ দ্বারা গুণ করো। তাহলে আমরা এটা যদি লিখি এখানে 1 নম্বর উদাহরণে এইভাবে যদি লিখি যে কত, 5 হচ্ছে কত, x² আর হচ্ছে কত, y⁴ এতকে কত, 3x² এতকে 3x² আর হলো y³ দ্বারা গুণ করতে বসে, এত দ্বারা গুণ করো। তাহলে আমরা যদি এটা গুণ করতে যাই, তা দেখো এখানে প্রদত্ত রাশি লিখুন নিশ্চয়ই, তাই না? প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি মানে কি, এই যে এখানে যে রাশিটা দেওয়া আছে, প্রথম দেওয়া আছে কত, 5x², এরপর আছে কত, y⁴ গুণন 3x² y³। এখন আমি এই অঙ্কটারে করুম, তা করার জন্য আমাকে কি করতে হবে, দেখো এখানে 5 আছে, এখানে 3 আছে, অর্থাৎ এগুলাকে সংখ্যা বলা হয়। এই যে 1 2 3 4 5 6 7, এগুলো মূলত কি সংখ্যা। তাহলে আমরা যখন গুণ করুম, তখন সংখ্যার সাথে সংখ্যা গুণ করুম, সংখ্যার সাথে সংখ্যা গুণ করুম। তার মানে এইখানে 3 দিয়া 5 এর গুণ দিলে কত হবে, 3 5 15 হবে। খেয়াল করো, 3 5 15। এরপরে তাহলে আমাদের সংখ্যার গুণ কিন্তু শেষ। এরপরে দেখো চলকের গুণ, চলক কোনটা, x², এখানেও x² আছে, এখানেও x² আছে। একটু আগে আমরা সূচকের বিষয়টা দেখছিলাম, যে এই যে এরকম a গুণন a সমান সমান কত, a², তাই না? এইখানে কি আছে দেখো, x² গুণন কত, x², x² গুণন x²। একটা বিষয় খেয়াল করো, এইখানেও এক্স আছে, এইখানেও এক্স আছে, তাহলে তুমি কি করবা, এক্স কমন নিবা।
চলক এক জাতীয় চলক থেকে একটা চলক তুমি কমন নিবা, তাহলে এক্স থেকে এক্স এক্স কমন নিলাম, তাহলে এখানে কত আছে, টু আছে। সূচকের সময় গুণের পরিবর্তে যোগ লেখা যায়, এই যে গুণ উঠাই দিয়া যোগ দিচ্ছি, এখানে কত, টু। তাহলে দেখো তো কত হয়, এখানে দুই আর দুই যোগ করলে কত হয়, 4 হয়। তার মানে এখানে ওইটা যদি তোমার বুঝতে সমস্যা হয়, তাহলে তুমি সহজে বুঝবা যে পাওয়ারে পাওয়ারে সবসময় যোগ হয়। তার মানে এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, তাহলে আমি এক্স তো আমাদের মূল চলক, আমি এক্স কমন নিলাম। এরপরে এখানে টু আছে, এখানে টু আছে, তাহলে এটাও পাওয়ার এটাও পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। তাহলে দেখো এক্স পাওয়ার 4 হয়ে গেল। আবার দেখো এখানে ওয়াই, এখানে ওয়াই, তাহলে আমাদের চলক কত, ওয়াই, তাই না? এরপর এখানে পাওয়ার কত, 4, এখানে পাওয়ার কত, 3, পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়, তাহলে 4 আর 3 কত হইব, 7 হইব। উত্তর হয়ে গেল বন্ধুরা। তার মানে আমরা কি করলাম, প্রথমে সংখ্যা সংখ্যা গুণ করলাম, তার মানে 3 আর 5 গুণ দিয়া 15 পাইলাম। এরপরে চলকে চলকে গুণ, চলকে চলকে গুণ করার নিয়ম কি, এক্স এর সাথে এক্স এর মিল আছে, এই এক্স এক্স আমরা এক্স কমন নিছি, এরপরে পাওয়ারে পাওয়ারে কি করছি, যোগ আছে, যোগ করছি। এখানে টু, এখানে টু, দুই দুই যোগ করলে কত হয়, 4 হয়। আবার দেখো এইখানে ওয়াই, এখানে ওয়াই, আমরা চলক ওয়াই কমন নিছি, এরপরে এখানে 4, এখানে 3, কত হয়, তাহলে 4 আর 3 যোগ করলে 7 হয়। এইভাবে তোমরা গুণ করবা। আমরা দেখো আরেকটা গুণ যদি করি, তাহলে তোমাদের কাছে আরো সহজ লাগবে। আমি এখানে এখন সরাসরি প্রদত্ত রাশি রাখতেছি, দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে কি আছে দেখো, এখানে আছে 12a² xy², 12a² xy²। আমি লিখলাম দেখো, 12a² xy²। এরপরে কি আছে দেখো, -6ax³ 6ax³ গুণন -6ax³ b। তাহলে দেখো তো এখানে মাইনাস আছে, এখানে কি মাইনাস আছে, এখানে কি কোনো চিহ্ন আছে, নাই। যেখানে কোনো চিহ্ন না থাকবে ওইখানে বীজগাণিতিক সময় প্লাস চিহ্ন থাকে, মানে তাইলে এখানে কি প্লাস আছে। তাহলে আমরা একটু আগে পড়ছিলাম না, এই যে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। তাহলে এখানে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তুমি আগে মাইনাস চিহ্ন দাও। এরপরে এখানে 6 দেওয়া 2 এর 12 দেওয়া 6 এর গুণ দিবা, সংখ্যায় সংখ্যায় গুণ। তাহলে 12 আর 6 গুণ দিলে 6 বারং কত হয়, 72 হয়, 6 বারং 72। এখন চলকে চলকে গুণ, এখানে চলক কত, a² এ, আর এখানে চলক কত, শুধু এ। তার মানে এর উপরে কোনো কিছু আছে, নাই। এখানে এর উপরে কিন্তু 2 আছে, দেখো এখানে এর উপরে কিন্তু কোনো কিছু নাই। যেখানে কোনো কিছু না থাকবো ওইখানে মনে মনে পাওয়ার হিসাবে 1 থাকবো। অর্থাৎ কোনো সংখ্যা বা কোনো চলকের উপরে যদি কোনো কিছু না থাকে, তখন সেখানে মনে মনে কি থাকে, পাওয়ার হিসাবে 1 থাকে। তাহলে দেখো এইটার উপরে মনে মনে একটা 1 আছে, মনে মনে। তাহলে দেখো তো এইখানে চলকে, এখানে চলকে আমি এ কমন নিলাম, চলক নিলাম কমন। এরপর এখানে আছে 2, আর এখানে যদি মনে মনে 1 থাকে, তা 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়। এরপরে দেখো এইখানে আছে এক্স, আর এখানে আছে কত, x³। এইখানে এক্স এর উপরে পাওয়ার আছে 3, এইখানে কিন্তু কোনো কিছু নাই। তার মানে এখানে মনে মনে তাহলে আমার কি 1 আছে। তাহলে আমি চলক হিসাবে এক্স কমন নিলাম, নেওয়ার পরে দেখো এই 1 আর এই 3 যোগ করলে কত হয়, 4 হয়। মানে পাওয়ার আর পাওয়ারে পাওয়ারে সবসময় কি হয়, যোগ হয়। এটা মনে রাখবা তোমরা, পাওয়ারে পাওয়ারে সবসময় যোগ হয়। এই যে এই চিহ্নগুলো তোমাদের দেওয়া লাগবে না, এটা মনে মনে তোমরা ভাববা নিবা। এরপরে দেখো
এখানে ওয়াই আছে, এই যে এই পাশের সংখ্যা কিন্তু কোনো ওয়াই নাই, তাহলে ওয়াই যদি না থাকে তাহলে তুমি কি ওয়াইয়ের সাথে কোনো কিছু অন্য কোনো চলক গুণ করতে পারবা বা কোনো কিছু করতে পারবা? পারবা না। তাহলে এই ওয়াই যেরম আছে এরমই থাকবো, অর্থাৎ এখানে ওয়াই এর উপরে স্কোয়ার আছে এটাই থাকবো। এখানে বি আছে, এই পাশে কি কোনো বি আছে? নাই, তাহলে বির বিয়েই নামবো। তাহলে আমাদের উত্তর শেষ এটা। তাহলে আমরা কি করলাম, প্রথমে সংখ্যা সংখ্যা গুণ দিলাম, এই যে 12 রে 6 দিয়া গুণ দিয়া 6 বারং কত 72, আর এখানে যে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়। এরপরে এখানে আছে কত, এ স্কোয়ার আছে, আর এইখানে আমার কত আছে, এ আছে। তাহলে এইখানে এ, এইখানে এ, এ আমি কমন নিছি চলক। এরপরে পাওয়ার এখানে 2 আছে, এখানে পাওয়ার মনে মনে 1 আছে। যদি কোনো চলকের উপরে পাওয়ার না থাকে সেখানে মনে মনে 1 থাকে, তাহলে এর উপরে মনে মনে এখানে কি 1 আছে। তাহলে এই 2 আর এখানে 1 যোগ করলে 3 হয়। এখানে চলক এক্স আছে, এই চলকের উপরে কোনো পাওয়ার নাই। এখানে চলক এক্স আছে কিন্তু এর উপরে পাওয়ার 3 আছে, তাহলে এইখানে 3 আর এইখানে যেহেতু কোনো পাওয়ার নাই তার মানে এখানে মনে মনে 1 আছে। তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে, 4 হবে। এরপর এখানে ওয়াই স্কোয়ার, এই পাশে কিন্তু কোনো ওয়াই স্কোয়ার নাই, তার মানে যা আছে তাহলে ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ারে নামবো। কারণ আমি যেহেতু কোথাও কোনো ওয়াই নাই, তাহলে এই ওয়াইয়ের সাথে আমি অন্য কোনো চলক গুণ করতে পারুম না। এরপর এখানে বি আছে, এখানে আর কোথাও বি নাই, তাই বির বিয়েই নামছে। তো এইভাবে হলো এক পদী রাশিকে এক পদী রাশিতে গুণ করতে হয়। বন্ধুরা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। এরপরে দেখো আমরা 3 নম্বর কাজে আসছি। দেখো 3 নম্বর কাজে কি আছে, দেখো 3 নম্বর কাজ আছে হলো তোমার -7 বি পাওয়ার 4c। আমি আবার লিখি এখানে 3 নম্বর অঙ্ক, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে আমার, আমার আছে হইলো তোমার -7 বি পাওয়ার 4c, -7 a স্কোয়ার বি পাওয়ার 4c। এরপরে আছে কি, গুণন 4 a² c³ d, 4 a² c³ d, গুণন 4 a² c³d। তাহলে দেখো বন্ধুরা, এখানে মাইনাস আছে, এখানে কোনো চিহ্ন নাই, তার মানে যেখানে কোনো চিহ্ন না থাকবো সেখানে কি বলছিলাম, মনে মনে প্লাস থাকবো বলছিলাম। তাহলে আমাদের এখানে কি মনে মনে, এখানে এই যে দেখো এই জায়গায় কিন্তু মনে মনে প্লাস আছে, তাহলে মাইনাসে আর প্লাসে কি হয়, মাইনাস হয়, তোমরা আগে জানছো। এখন দেখো এই সংখ্যা 7 আর এখানে কত, সংখ্যা 60, সংখ্যায় সংখ্যা গুণ দিবা না, তাহলে 4 সাথে কত হবে, 28 হবে, 28। এরপরে দেখো তো এখানে এ স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে, এখানেও এ আছে, এইখানেও এ আছে, চলক হিসাবে তুমি কি এ কমন নিবা, নিবা না। এরপরে কি বলছিলাম, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। তাহলে 2 আর 2 যোগ করলে কত হবে, 4 হবে, তার মানে এ পাওয়ার 4। এরপর দেখো এখানে বি পাওয়ার 4 আছে, এই পাশে কিন্তু কোথাও বি নাই, আছে নাই, এই পাশে কোথাও কিন্তু কোনো বি নাই। তাহলে তুমি কি বির সাথে অন্য কোনো চলক গুণ করতে পারবা, পারবা না। তাহলে এই বি পাওয়ার 4 যেরম আছে এরমই নামবো। এরপরে দেখো এখানে সি আছে, এখানে দেখো c³ আছে, সি এখানে কিন্তু মনে মনে একটা পাওয়ার আছে সি, মানে একটা সি এখানে, আর এখানে কত, 3টা সি। তাহলে সি যদি তুমি এখানে নেও তাহলে ওইখানে তোমার 1c, আর এইখানে হলো 3c, এই 1 আর 3 গুণ যোগ করলে কত হয়, 4 হয়। তার মানে
আমাদের সি গুণ করা হলো। এরপর দেখো এখানে ডি আছে, এই অঙ্কের কোথাও আর ডি নাই, তাহলে ডি যেরম আছে এরমই নামবো, কারণ চলকের লগে যদি এক জাতীয় চলক না হয় তাহলে তুমি কি গুণ করতে পারবা না। তাহলে ডি যেরম আছে এরমই নামানো হয়েছে। আবার দেখো বন্ধুরা, আমি কি করলাম, এখানে সংখ্যার সাথে সংখ্যা গুণ দিলাম। প্রথমে মাইনাসে প্লাসে মাইনাস আনলাম, এরপরে 7 হইল সংখ্যা, 4 হইল সংখ্যা, তাহলে সংখ্যা সংখ্যা গুণ দিয়েছি, 4 সাথে কত হয়েছে 28 হয়েছে। এরপরে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, তাহলে উভয় পক্ষ থেকে আমি কি করছি এ হিসাবে চলক কমন নিছি আগে। এরপরে পাওয়ার পাওয়ার কি করছি যোগ করছি, অর্থাৎ এখানে 2 এখানে 2 যোগ করলে কত হয় 4 হয়। এরপরে বি পাওয়ার 4, এইখানে বি আছে কিন্তু এই পাশে কোনো বি নাই, তাই আমি বির সাথে কোনো কিছু গুণ করতে পারম না, কারণ যেহেতু অন্য কোথাও আর বি নাই। তাহলে বি পাওয়ার 4 হিসাবে যা আছে তাই রয়েছে। এখানে সি, এটার উপরে মনে মনে 1 আছে, আর এখানে সি কিউব আছে, তার মানে এনে সি এর উপরে 3 আছে, তাহলে তুমি চলক হিসাবে সি কমন নিছো। এরপরে কি করবা, এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করবা, তাহলে 3-এর সাথে 1 যোগ করলে কত হয় 4 হয়। আর এইখানে ডি আছে, এখানে কিন্তু কোনো ডি নাই, তাহলে সুতরাং এই ডি যেরম আছে এরমই থাকবো। তো এইভাবে তুমি 4 নম্বর অঙ্ক করবা, 3 নম্বর অঙ্ক করবা। এরপরে দেখো 4 নম্বরে কি আছে, 4 নম্বরে কি আছে দেখো, 4 নম্বরে -5a³ b c⁵, -5a³ -5a³ b c⁵, b c⁵ গুণন -4a b⁵ c² -4a b⁵ c²। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, পাশাপাশি দুইটা মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয়ে যায়, তাহলে বাম পাশে প্লাস চিহ্নের কোনো ভ্যালু নাই, তার মানে বাম পাশে প্লাস চিহ্ন না দিলেও হবে। তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। এরপরে 5 দেওয়া 4 গুণ, তো এখানে 5 সংখ্যা এখানে 4 সংখ্যা, তাহলে 4 আর 5 গুণ দিলে কত হয় 20 হয়। এরপরে দেখো বন্ধুরা, এখানে এ কিউব আছে, এখানে কিন্তু এ আছে, এখানে এর উপরে 3টা পাওয়ার, এখানে কিন্তু কোনো পাওয়ার নাই এখানে, তাহলে পাওয়ার না থাকলে কি মনে মনে 1 আছে, তাহলে এই চলক হিসাবে আমরা এ কমন নিম। এরপরে এখানে 3 আর এখানে 1 যোগ করলে কত হবে 4 হবে। এরপরে দেখো বি আছে, এখানে কত b⁵ আছে, তাহলে এই বির উপরে মনে মনে 1 আছে, আর এখানে কত বির উপরে 5 আছে, তাহলে 5 আর 1 যোগ করলে কত হয় 6 হয়, তার মানে কত b⁵ হবে। এরপরে দেখো এখানে c⁵ আছে, এখানে কত c² আছে, তাহলে সি আমরা এখানে চলক হিসাবে নিলাম। এরপর 5 আর 2 যোগ করলে কত হয় 7 হয়। তাহলে বন্ধুরা আমাদের এই যে এখানে যে এক প্রতিরাশি যে 4টা উদাহরণ ছিল, এই 4টা উদাহরণ আমরা এখানে করলাম। এখন চলো আমরা এই গুণ, এই কাজ 4টা করার চেষ্টা করুম, 4টা কাজ করুম। এখানে 1 নম্বর আছে কি দেখো, 7a² b⁵ কে 8a² 8a⁵ b² দ্বারা গুণ করো। এখানে কাজ,
প্রদত্ত রাশি 1 নম্বর কাছে কি আছে দেখো, 7a² b পাওয়ার 5। 7a² b পাওয়ার 5 গুণন 8a পাওয়ার 5 b²। 8a পাওয়ার 5 b²। সংখ্যা দিয়া সংখ্যা গুণ করুন, তাহলে 7 দিয়া 8 গুণ দিলে 7 কত হয়? 56 হয়। 7 56। এখানে দেখো a² আছে, আর এখানে কত? a পাওয়ার 5 আছে। তাহলে আমি এখানে a আর এখানে a যদি আমি কমন নেই এখানে, তাহলে দেখো তো চলক হিসাবে, মানে এখানে a আছে এখানে a আছে, আমি চলক a কমন নিচ্ছি। এখন এখানে এর উপরে পাওয়ার আছে 2, আর এইখানে এর উপরে পাওয়ার আছে 5। আমি বলছিলাম যে এক জাতীয় চলকের পাওয়ারগুলা সবসময় গুণের সময় কি হয়? যোগ হয়। তাইলে এই 2 আর 5 যোগ করলে কত হবে? 7 হবে। পাওয়ারে পাওয়ারে সবসময় যোগ হয়। 5 আর 2 7। এরপরে দেখো b পাওয়ার 5 b²। তাহলে এখানে কি b কমন যাবে। এরপরে কি এখানে 5 আর এখানে 2 আছে, তাহলে পাওয়ার 5 এখানে পাওয়ার 2, তাই আবারও 5 আর 2 যোগ করলে কত হবে? 7 হবে। আমাদের 1 নম্বর কাজ কিন্তু শেষ। এরপরে দেখো 2 নম্বর কাজ, প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি 2 নম্বরে কি আছে দেখো, 2 নম্বর আছে মানে খ নম্বর, যেটাকে -10 x³ y পাওয়ার 4 z -10 -10 x³ এরপরে y পাওয়ার 4 আর আছে কত? z z z গুণন 3 3 সাথে x² y পাওয়ার 5 গুণ আছে, 3x² y পাওয়ার 5 মাইনাসে প্লাসে মাইনাস। 10 দিয়া যদি তুমি 3 গুণ দাও, সংখ্যায় সংখ্যায় গুণ করো, তা 3 দশম কত হবে? 30 হবে। এরপরে এখানে আছে x³ আর এখানে আছে x²। এখানেও x আছে এখানেও x আছে, আমরা x বেজ হিসাবে কমন নিলাম। চলো, এরপর 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। যোগ করতে হবে, গুণ না কিন্তু যোগ। এখানে y আছে এখানে y আছে, আমি y কমন নিলাম। এরপরে দেখো তো এইখানে 4 আছে, মানে y এর উপরে পাওয়ার 4 আছে, আর এখানে y এর উপরে পাওয়ার 5 আছে, তাহলে 4 আর 5 কত হবে? 9 হবে। 9। এরপরে দেখো এখানে z আছে, এই অঙ্কে কিন্তু আর কোথাও z নাই, তাহলে এই z এর z নামায় দিতে হবে। অর্থাৎ আমরা কি করলাম? সংখ্যার সাথে 10 দিয়া 3 গুণ দিয়া 30 পাইছি, x³ আর x²। তাহলে চলক হিসাবে x কমন নিছি, এরপর 3 আর 2 যোগ করছি, 5 হয়েছে। এখানে y এখানে y কমন নিছি চলক হিসাবে। এই y এর উপরে পাওয়ার 4 আছে, আর এই y এর উপরে পাওয়ার 5 আছে, তাহলে 5 আছে আর কত? যোগ করলে 9 হয়। এখানে z আছে, এখানে কোনো z নাই বিদায় z যেরকম আছে এইভাবে আমরা নামায় দিলাম। এরপর 3 নম্বর কাজটা, প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি
কি আছে 3 নম্বর, দেখো গ নম্বর, অর্থাৎ 3 বলতে গ। এখানে 9ab² এক্স কিউব হয় 9ab², 9ab² এক্স কিউব ওয়াই গুণন -5xy² -5xy²। দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। আমরা জানি যে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। এখন 9 আর 5, এখানে 9 সংখ্যা, এখানে 5 সংখ্যা, 9 আর 5 গুণ দিলে কত হয়, 5 নং 45 হয়। এরপরে দেখো এখানে এ আছে, এইখানে কিন্তু কোনো এ নাই, তাহলে আমরা এই এর এই নামবো, অর্থাৎ এ যেহেতু নাই তাহলে এর সাথে কোনো কিছু কি গুণ করা যাবে না। এখানে b² আছে, এ পাশে কিন্তু কোনো বি চলক নাই, তাহলে এই b² এ নামবো। এরপরে দেখো এখানে আছে x², এক্স কিউব আছে, আর এখানে এক্স আছে, তাহলে এই এক্স এর উপরে 3টা পাওয়ার, এই এক্স এর উপরে কিন্তু পাওয়ার নাই। তা বলছিলাম যে যেখানে পাওয়ার না থাকবো সেখানে মনে মনে 1 থাকবো। তাহলে আমরা যদি এক্স চলক হিসাবে এখানে কমন নেই, তাহলে এই পাওয়ার 3 আর এখানে পাওয়ার 1 যোগ করলে কত হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে 4 হবে। এখানে ওয়াই আছে, এখানে y² আছে, আমি এখানে ওয়াই কমন নিলাম আগে। নেওয়ার পরে দেখো এখানে মনে মনে 1 আছে, আর এখানে কি 2 আছে, তাহলে 2 আর 1 কত হইব, 3 হইব। তো এভাবে আমাদের 3 নম্বর কাজ শেষ। এরপরে 4 নম্বর, দেখো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে কি আছে দেখো, 4 নম্বর অর্থাৎ গ নম্বর, -8a³ x⁴ by², -8 -8, এরপরে কি আছে, a³ x⁴, a³ x⁴, এরপরে কি আছে by², by² গুণন, এখানে মাইনাস হিসাবে কি আছে দেখো, মাইনাস হিসাবে আছে 4abxy -4abxy। এখন দেখো বন্ধুরা, এইখানেও মাইনাস, এইখানেও মাইনাস, তা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তা এই প্লাসের না দিলেও হবে, বাম পাশে প্লাস না দিলেও হবে। এখানে 8 আছে, এখানে 4 আছে, 4 আর 8 গুণ দিবা, সংখ্যা সংখ্যা গুণ, 4 আর কত 32। এখানে a³ আছে, এখানে কি মনে মনে, এখানে দেখো এর উপরে একটা অর্থাৎ 1 আছে, তাহলে এই এ আর এই এ আমরা চলক হিসাবে এ কমন নিলাম, তাহলে এই a³ আর এখানে মনে মনে 1, তার মানে 3, এখানে এর কিউব বলতে 3 বুঝাইছে, এর উপরে পাওয়ার 3 আছে, আর এখানে এর উপরে কোনো কিছু নাই বিধায় কি মনে মনে 1 আছে, তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে, 4 হবে। এখানে x⁴ আছে, দেখো x এর উপরে পাওয়ার 4 আছে, এখানে কিন্তু x এর উপরে মনে মনে 1 আছে, তাহলে আমি x যদি কমন নেই তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে, 5 হইব। এরপরে দেখো b আছে, এখানেও দেখো বি আছে, এখানেও বির উপরে মনে মনে 1 আছে, এখানেও বির উপরে মনে মনে আছে, তাহলে 1 আছে, তাহলে বি 1 আর 1 যোগ করলে 2 হবে, অর্থাৎ b² হবে। এখানে দেখো y² আছে, আর এখানে কত ওয়াই আছে, তার মানে এখানে ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, তাহলে আমি ওয়াই কমন নিলাম। নেওয়ার পরে দেখো এখানে ওয়াই এর উপরে পাওয়ার হলো 2, আর এখানে ওয়াই এর উপরে মনে মনে 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হইব, 3 হইব। তা এইভাবে বন্ধুরা তোমরা এই কাজগুলা করবা। এটা আমরা এক পদ রাশির গুণ করলাম,
পরবর্তীতে আমরা আরও আমাদের কাজ আছে যে দ্বিপদী রাশি বা বহুপদী রাশি কিভাবে গুণ করতে হয় এটা নিয়ে আমরা আলোচনা করুম। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। তো যাওয়ার আগে আবারও বলছি যে তোমরা দয়া করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকবা। এবং যে কোনো অঙ্ক পঞ্চম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত তোমাদের যে কোনো চ্যাপ্টারে যে কোনো অঙ্ক যদি দরকার হয় আমাকে কমেন্টে জানাইবা, আমি তোমাদেরকে অঙ্ক কইরা বুঝাই দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।